ঘটনাটি অনেকেই জানেন বা অনেকে ভিডিওটি দেখেছেন। এটা হচ্ছে মেঘালয়ের একজন পুলিশ কর্তা বা মেঘালয়ের কিছু পুলিশ তাদের ওখানে একটু এটিএমে চুরি করেছিল। গ্রাম আছে, সেই গ্রামের একজন মুসলিম নাম হচ্ছে রাজুল খান। এখন কথা হচ্ছে সেই রাজুল খানকে যখন ধরার জন্য হরিয়ানার কাছে এলো ওই মেঘালয়ের পুলিশ, এবং তখন যখন রাজুল খানকে ধরে নিয়ে যাচ্ছে সেই সময় কিছু পরিমাণ মুসলিম লোকজন একত্রিত হয়ে যায় এবং সেই ছেলেটিকে বাঁচানোর জন্য তারা এগিয়ে আসে। কেন এগিয়ে আসে? যেহেতু তারা সম্প্রদায়ের মুসলিম এবং তাদের ভাইকে তুলে নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে মেঘালয় পুলিশে তাহলে ছেড়ে কথা বলবে? তখন মেঘালয় পুলিশ ঠিক সময় মতো জবাব দিয়েছে। ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখেছেন, যেখানে ওই একজন বন্দুকধারী পুলিশ কর্তা কি করেছে, ফায়ারিং করেছে। ফায়ারিং করার পরে প্রথমে শূন্যে গুলি করেছে, মানুষজন হাঁটছে না, তারপরে গুলি করেছে একজনের পায়ে, এবং তারপরেই দেখা যাচ্ছে যে ওই যারা মব অ্যাটাক করতে ছিল তারা সব ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায়। এখন ভাবুন যে একটা মানুষ দোষ করেছে, চুরি করেছে, এটিএম এর থেকে জিনিসপত্র টাকাপত্র চুরি করেছে, তারপরেও তাকে সমর্থন করার জন্য পুরো গ্রামের অনেক মানুষজন এসে দাঁড়িয়ে পড়েছে ওই রাজুল খানের জন্য। তাহলে ভাবুন, এবং তাকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। এরা কি ভাবছে? এরা কি ভাবছে যে মেঘালয়ের পুলিশ কি আমাদের অন্যান্য রাজ্যের পুলিশের মতো, যে মেঘালয়ের পুলিশ তাদেরকে ছেড়ে দেবে? মেঘালয়ের পুলিশ ট্রেনিং নিয়েছে, তারা পুলিশ চাকরি করছে, তারা গুলি বা ফায়ারিং করতে পারে। তো ফায়ারিং করা শেখানো হয়েছে এমনি এমনি না, গুলিটা করার জন্য প্রয়োজনে। তা যাই হোক, ওই সমস্ত মব অ্যাটাক থেকে ভাবুন যদি সুযোগ পেত ওরা ওই পুলিশকে মারধর করে ওকে কেড়ে নিয়ে যেত, তাহলে ভাবুন কোন লেভেলে এরা কতটা অন্ধ, বুঝতে পারছেন? নিজের সম্প্রদায়ের মানুষ অন্যায় করলেও তার অন্যায় অন্যায় নয়, সে যদি খারাপ কাজে করে সেটা অন্যায় নয়। যেমনটা ওই তরুণ কুমারকে হত্যা করার পরেও, দিল্লিতে যে ঘটনা ঘটলো তরুণ কুমারকে হত্যা করার পরেও সেই সমস্ত পরিবারের পক্ষেই সমগ্র মুসলিম সম্প্রদায় কথা বলছে, কিন্তু একবারও কেউ তরুণ কুমারের পক্ষে দাঁড়িয়ে পড়ছে না। এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমাদের হিন্দু মানুষরা দেখবেন একজন একজনের বিপদের দূরের কথা, নিজের ভাই বোন মা বাবা পর্যন্ত কেউ কারোর পক্ষে থাকে না সামান্য একটু ভুল হলো। তাহলে ভাবুন, এরা এত বড় চুরি, এত বড় খুন করার পরেও এরা মানুষের কাছে, তার প্রিয়জনদের কাছে, তার নিজের সম্প্রদায়ের কাছে, নিজের ধর্মের মানুষদের কাছে ভালো হয়েই থাকে, খারাপ হয় না কখনো। কি বলেন আপনারা? কমেন্টে আপনাদের মতামত জানান।